ব্রাঞ্চ ভিজিটের কাজে বানপুরাগত হন বেসরকারি ব্যাংক কর্মচারী আফসার। স্ত্রীর বায়না বারবার চেষ্টা করেও না ফেলতে পারায় তাকে সঙ্গে করেই নিয়ে তিনি পৌঁছান 26 সাউথ রোড। এটা কিরকম লোকেশন? গুগল ম্যাপসে তো এটাই দেখালো। দাদা, ও দাদা, যা বাবা, গাড়িটাও চলে গেল। ভালো হল, আর ভাড়া দিতে হল। অনলাইন বুক করা হোটেলটি খুঁজে পেতে কিছুটা অসুবিধা হলেও ওইদিকে তাড়াতাড়ি তার দর্শন তারা পেয়ে গেলেন। এইটা আর কোনো হোটেল পেলে না? আরে এক রাতে তো স্টে। এটা কি ভুতুরে দেখতে? হোটেল প্রবেশ করতেই যে একের পর এক ভৌতিক অনুভূতির সম্মুখীন হতে হবে প্রতিদিকে, তা তিনি তার স্বপ্নেও ভাবেন। এমন অবস্থা। আরে বাবা, হলো নাকি? কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলাম দেখি। আপনি এভাবে করে আসেন কেন? তাও এর বডি সেজে? বেশ বলি, বলো কি যে? গলায় মালা, গায়ে কাপড় সাদা। ওরে দাদা, হোটেলে সব চাদরের রঙই সাদা। আপনাদের কিটা চাই? ও মশাই, রুম রুম চাই, রুম। রুম হবে না কোনো রুম, বেকার ভাঙালেন আমার। হবে না? হবে না মানে? এত রাতে কোথায় যাবো আমরা? সে আপনারা বুঝবেন, নেই আমার কাছে কোনো কামরা। বুকিং আছে আমাদের, এরকম বললেই হলো। যাও জলদি গিয়ে রুমটা খোলো। ও হ্যাঁ, সরি স্যার, একবারে গেছিলাম। এবারে দয়া করে দেবেন একটু রুমটা খুলে? হ্যাঁ। তোর একদিন কি আমার। কেয়ারটেকারের সাথে তর্ক বিতর্কের পর একটি ঘরে আস্তানা পেলেন অক্ষয় এবং প্রতীতি। আচ্ছা, কাল সকালে কখন বেরোচ্ছ? আর ফিরছো কখন? কি হলো, শুনতে পাচ্ছ না? আর কি বলছিলেন নাকি? এই কেউ এই ঘরে কেউ আছে? ওই দেখো। প্রতীতির সন্দেহটি সত্যি বেরোয়। সেই ঘরে তারা বাদেও আরেক জুটি অতিথি উপস্থিত ছিলেন। ও হ্যালো, আপনারা কার আর আমাদের রুমে কি করছেন? আরে আমরা এখানেই থাকি, এটাই আমাদের জেল। এক্সকিউজ মি, এখানে হচ্ছে নাকি? কেন আমরা গল্প করছি? আমাদের রুমে ঢুকে দিয়েছেন না নিয়ে পারমিশন? শুনুন, এটা আমাদেরই রুম, অসুবিধা হলে আপনারা বাইরে যান। আরে আজব তো, এই রুমটার জন্য আমরা পে করেছি। তো আপনাকে কে বললো আমরা থাকছি ফ্রি? আর বাবা, আমি তো কাউকে বলছি না বাইরে যেতে, সেরকম আমরা সবাই একসাথেই থেকে যাবো। এই তুমি যাও তো রিসেপশন। এইভাবে হয় নাকি? পিপল নিড স্পেস, পিপল নিড প্রিভেসি। বেশি বেশি। আমি কিন্তু পুলিশ ডাকবো এবার। ভালোভাবে বলছি, হয়ে যাও তোরা বাদ। এই বড় মুখে দেখেছিস তুই? মাগো এখানে রাস্তা শোনা। উফ, তোমরা থামো এবার, আমি যাচ্ছি রিসেপশন। এক্সকিউজ মি, কেউ আছেন? বাইরে একটা লোক, হাতে হাতে বন্দুক, চোখে আগুন। এই রে, লরেন্সো আসছে করতে আমার খুন। কে সে? বুঝলাম না ঠিক। লরেন্সো ডিসুজা, এই হোটেলের মালিক। আজকে প্লিজ মানিয়ে নাও। ঠিক সূর্য উঠলেই আমরা নিয়ে নেবো বিদায়। সকালে কোলাহলের মাঝে ঘুম ভাঙে প্রতীতির।
ঘুম ভাঙতেই তিনি খুঁজে বেড়ান গতকাল রাতের সেই অতিথিদের। আমি বেরোচ্ছি। মনে করে দুপুরের খাবারটা কাছে কোথাও রেখে খেয়ে নি। আচ্ছা, ওরা কি চলে গেছে? কারা? ওই যে কালকে যারা এসেছিল। আমার লেট হচ্ছে, আমি বেরোচ্ছি। ঠিক আছে, এসে কথা বলছি। অক্ষয়ের প্রতিক্রিয়া দেখে কিছুটা বিভ্রান্ত হয়ে ওঠে। এই বিভ্রান্তি কেটে ওঠার আগেই শুরু হয়ে পড়ে এর আগামী পর্ব। তুমি আবার আমাদের বাড়িতে এসছো? এই কি হয়েছে বলো তো? আমার হাজবেন্ডকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে? কে মেরে ফেলেছে? কে মেরেছে? প্রকৃতি ম্যাডাম, প্রকৃতি, ম্যাডাম। আপনার কাছে আরো এক্সট্রা কি নেই? হ্যাঁ, আমার কাছে একটা মাস্টার কি আছে, দাঁড়ান। এই নিন। প্রকৃতি, 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 কি হলো কি তোমার? লরেন্সো সবাইকে মেরে ফেলবে। লরেন্সো? লরেন্সো কি করে মেরে ফেলবে? লরেন্সো তো হোটেলের নাম, এই হোটেলের নাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সব ছাড়ো, তুমি আগে বলো। আচ্ছা দাদা, এই হোটেলের মালিকের নাম কি লরেন্সো? হ্যাঁ, সে তো বহুত বছর আগে ধরে কথা, তারপর তো হাত বদল হয়ে গেছে। উনি কি গুন্ডা? ছিলেন কোথায়? বহুত বছর আগে তুমি মারা গেছে। কি মারা গেছেন? ওনাকে তো গতকালই দেখলাম, মানে কথা শুনলাম। কি বলছেন কি আপনি? উনি তো প্রায় 15-20 বছর হলো মারা গেছেন। সেই সময়কার উনি বিখ্যাত লোক ছিলেন, খবরের কাগজে ওনার নাম বেরোতে। স্যার, ম্যাডামকে নিয়ে লোকগুলো অনেক ডিহাইড্রেশন হয়েছে, এর জন্য। এসব কি বলছো তুমি? লরেন্সো আমাদের কিছু বাজে স্বপ্ন দেখছো নাকি? স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নটা সত্যি। এক কাজ করো তো, কি? গুগলে সার্চ করো কি সার্চ করো? লরেন্সো ডিসোজা মার্ডার। আর ইউ কিডিং মি? করো করো, ওখানে আর্কাইভ নিউজ গুলো থাকে। কিছু দেখাচ্ছে? হ্যাঁ, একটা বলছে subordinate Rajat Mishra and wife found dead. Suspect industrialist Lorenzo D'Souza. খুলো খুলো, লিঙ্কটা খুলো। এখানে লেখা আছে 2001 dead body of couple extracted from room of Lodge Lorenzo. Police Inspector Madan Mohan Roy commented
that investigation প্রচুর রহস্য অজানা থেকে যায় এই যাত্রার শেষে, তবে কাছে চলে আসে চেক আউটের সময়। তাই প্রতীতি এবং অক্ষয় ঠিক করেন তারা আরেকবার ফিরে আসবে এই লজ লরেন্সো এই রহস্যগুলির সমাধান করতে। আপনি কি মনে করেন?